ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ডটা আমি একটু পাতলা করেই করছি, সমস্যা না, এটা আবার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে এটা কালো জিরা, অল্প একটু কালো জিরা দিয়ে দিব। ওই পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটুকু দিয়ে দিব এখানে, ভাজবো, ভেজে একদম পানিটা শুকিয়ে নিব। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। নতুন না বলতে হচ্ছে যে আমি নতুন ভাবে ট্রাই করব। সেটা হচ্ছে যে এখানে আমি লাউয়ের খোসা নিছি, এর আগে আমি বানাইছি তখন হইতাছে যে সাথে চিংড়ি মাছ দিতাম আর আগে হচ্ছে সিদ্ধ করে নিতাম। কিন্তু আজকে আর এটাকে সিদ্ধ করব না, এটা একদম সরাসরি ব্লেন্ডারে জগে দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে হচ্ছে 3টা কাঁচামরিচ নিছি আর একটা শুকনা মরিচ নিছি, এই জন্য যে ভর্তার মধ্যে কিন্তু শুকনা মরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য। আর ভর্তাটা কিন্তু খুবই অল্প হবে, তো এখানে এই করা যাবে না, কি বলে, বেশি ঝাল করা যাবে না। বেশি ঝাল করলে মানে বেশি কাঁচামরিচ দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে। আর এখানে হচ্ছে 4 কোয়া রসুন নিছি, তো রসুন গুলা হচ্ছে বড় বড় রসুন, তার জন্য 4 কোয়া নিছি। আর পেঁয়াজ কুচি আমি ব্লেন্ডারের সাথে কিছুটা দিয়ে দিব, আর কিছুটা হইতাছে আমি পরে ভাজার মধ্যে দিব আর কি। অল্প একটু জাস্ট এখন ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সবগুলাকে প্রথমে ব্লেন্ড করে নিব, ঠিক আছে। আজকে এর জন্য মানে আজকে মাছও দিব না আর হচ্ছে আগে সিদ্ধও করব না। অন্য সময় তো সিদ্ধ করে তারপর হচ্ছে বানাইতাম, সাথে চিংড়ি মাছ দিতাম। আজকে চিংড়ি মাছ ছাড়া শুধু শুধু ভর্তাটা বানাবো। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেক বেশি মজা হয় গরম গরম ভাতের সাথে, সেই ভালো লাগে খেতে। তো কি আর বলবো, শান্তি আর নাই, মানে একটু শান্তিতে ভিডিও করব সেটাও সম্ভব না। আচ্ছা যাই হোক, এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নিই। আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে বাকিটা দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে। আগে ব্লেন্ড করি। ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ডটা আমি একটু পাতলা করেই করছি, সমস্যা না, এটা আবার তো পরে প্রসেসিং আছে, ওই প্রসেসিং এটা ঠিক হয়ে যাবে। তো ব্লেন্ড করতে গেলে তো একটু পানি দিয়েই করতে হবে, নয়তো তো ব্লেন্ড হবে না। তো এখন বাকি কি করতে হবে বা বাকি কি করি চলেন দেখা যাক। তো এখন হচ্ছে আমি কড়াই বসায় দিলাম আর এখানে হচ্ছে সরিষার তেল দিব, অল্প পরিমাণে দিব কারণ খুবই অল্প ভর্তা, মনে হচ্ছে আর একটু দেওয়া লাগতে পারে। এখন কথা হইতেছে যে আমার কাছে না এই কড়াই কাজ করতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে এটা কালো জিরা, অল্প একটু কালো জিরা দিয়ে দিব। আর ওই পেঁয়াজ যে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটুকু দিয়ে দিব এখানে। এটাকে প্রথমে ভালো করে মানে পেঁয়াজটাকে হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। ভর্তার মধ্যে আমার কাছে পেঁয়াজ মনে হয় যে একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে, তার জন্য হচ্ছে আমি পুরোটা ব্লেন্ড করি নাই বা ব্লেন্ডারে দিই নাই আর কি, কিছুটা রাখছি যেভাবে আস্তে দিব। তো পরে দেখা গেছে যে আস্তে আস্তে থাকলে ভালো লাগে, প্লাস হচ্ছে খাওয়ার সময় যখন দাঁতের মধ্যে পড়ে তখন খুবই ভালো লাগে, তার জন্য। তো পেঁয়াজটাকে ভালো করে ভাইজে নিয়ে আগে আমি, তো ভর্তার মধ্যে পেঁয়াজ হচ্ছে 2 ভাবেই দেওয়া যায়, একটা হচ্ছে একদম মুচমুচে বেরেস্তার মতো করে ভেজে, আর একটা হচ্ছে এরকম হালকা জাস্ট একটু সিদ্ধ করে। তো আমি জাস্ট এটা হালকা একটু সিদ্ধ অবস্থায় দিব, এত একদম মুচমুচা করে ভাজবো না। আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ঠিক আছে। লবণ তো তখন দিই নাই ব্লেন্ডারের মধ্যে দিয়ে, এখন হচ্ছে মিক্সটুকু দিয়ে দিব এর মধ্যে। এটাকে এখন জাস্ট পানিটা শুকানো অবস্থা, মানে যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ হচ্ছে এটাকে ভাজবো, ভেজে একদম পানিটা শুকিয়ে নিব। এর আগে হচ্ছে আমি সিদ্ধ করে তারপর হচ্ছে পাটায় পিষে ভর্তাটা বানিয়ে ফেলতাম, তখন আর আলাদা করে ভাজা লাগতো না। এখন হচ্ছে যে এটা আগে ব্লেন্ডার করছি বা ব্লেন্ড করে নিচ্ছি, এখন হচ্ছে এটাকে একটু ভেজে নিচ্ছি। আসলে ভর্তা যেভাবেই করা হোক না কেন, ভর্তা আসলে সবাই খেতে ভালো লাগে।
তো এটাকে আমি ভাজি, তারপর দেখাচ্ছি কেমন হয়। ভর্তাটা ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর পারফেক্ট রয়েছে। তো এখন এটাকে নামিয়ে নেই। এই তো ভর্তা রেডি, দেখেন কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ কালারটা থেকে গেছে। তো এই তো এই ভর্তাটা গরম ভাতের সাথে এত ভালো লাগবে খেতে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। বাই, টাটা।